নমস্কার বন্ধুরা, আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার এডুকেশন ডিএসসি 1 পেপারে সাজেশন দিচ্ছি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে 2024-25 সেশনের জন্য। যারা সাপ্লি পরীক্ষা দেবে তাদের জন্যও রয়েছে এটাই, আর রেগুলার উভয়ের জন্যই এই সাজেশন। তো প্রথম ইউনিট থেকে মান 15-র জন্য দুটো কোশ্চেন দেবো, দুটো থেকে একটা 15 নম্বর অবশ্যই কমন পাবে। আর একটা জিনিস বলে রাখছি যে গত সেমিস্টারের অর্থাৎ 2023-24 সালের কিছু কোশ্চেন আমি এখানে অ্যাড করব, সেগুলোও পড়বে, সেখান থেকে অবশ্যই রিপিট হবে। গতবারেও আমি বলে দিয়েছিলাম, কিন্তু অনেকেই কমেন্ট করতো যে গতবারের কোশ্চেনগুলোও দিয়ে দিয়েছেন, তো তারা পড়েনি। এবং তারপরে তার মধ্যে দেখলাম যে 2-3 জন এসে আবার এবছর কমেন্ট করছে যে এই পেপারটা সাজেশন দেওয়ার জন্য। তারা কিন্তু সাপ্লি গেছে। গতবারে এরাই তর্ক করেছিল যে এগুলো আসবে না, কিন্তু এসে গেছে এবং তারা লিখতে পারেনি। তাই যেগুলো দিচ্ছি দেখো রিপিট হবে, অবশ্যই রিপিট হবে এই পেপারের কোশ্চেন, তাই ভালো করে পড়ো। তো মান 15-র জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো, শিক্ষার সহি সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো। এবং সাথে এই কোশ্চেনটা সমাজবিদ্যার ধারণা দাও, সংক্ষেপে লেখো, সমাজবিদ্যার সাথে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা 15 নম্বর কনফার্ম, এটা বলে দিচ্ছি। এই দুটো থেকে অবশ্যই কমন পাবে। এবং এই দুটো কোশ্চেনের মধ্যে শুধু 15 নম্বরই কমন পাবে না, হয়তো একটা 5 নম্বর এখান থেকে একটা পার্ট হয়তো এসে যাবে 5 নম্বরের কোশ্চেনে, অর্থাৎ 20 নাম্বার কমন পাওয়ার যথেষ্ট চান্স রয়েছে এই দুটো কোশ্চেনের মধ্যে দিয়ে। 15 নাম্বার তো আসবেই, 20 নাম্বারও আসতে পারে, তাই এই দুটো কোশ্চেন একদম বাদ দেবে না। পরের প্রশ্ন, শিক্ষা সহি সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো। পরের ইউনিট থেকে এখান থেকে একটাই দিলাম 5 নম্বরের। পরের ইউনিট থেকে প্রথম 15 নম্বরের প্রশ্ন, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, বিভিন্ন প্রকারের সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। এই হলো এই দুটো কোশ্চেন। 5 নম্বরের জন্য পড়বে শিক্ষায় সামাজিক গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, টেরিটরি গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অর্থাৎ প্রান্তিক গোষ্ঠী, এটা প্রান্তিক গোষ্ঠী, ঠিক আছে, প্রাথমিকও না সেকেন্ডারিও না, এটা হচ্ছে প্রান্তিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের প্রকৃতি বিবৃত করো, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিবৃত করো। পরের ইউনিট থেকে মান 15-র জন্য পড়বে শিক্ষার সামাজিক সংস্থা বলতে কি বোঝো, সামাজিক সংস্থার প্রকারভেদগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। শিক্ষার যে কোনো দুটি সামাজিক মাধ্যম সম্পর্কে আলোচনা করো, এদের শিক্ষামূলক গুরুত্ব বিবৃত করো। আমার মনে হয় এই দুটো কোশ্চেন থেকেও একটা কোশ্চেন আসতে পারে। এই দুটো কোশ্চেন থেকে খুব ভালো করে পড়বে। এই দুটো কোশ্চেনের থেকেও একদম কনফার্ম হতে পারছি, মোটামুটি 95% চান্স এটা আসতে পারে। মান 5-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে সামাজিক পরিবর্তনের সামাজিক মাধ্যমের প্রকৃতি আলোচনা করো, সামাজিক সংস্থার প্রকারভেদ সম্পর্কে লেখো, শিক্ষার সামাজিক সংস্থারূপে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মান 4, দেখো যদি এই অধ্যায় থেকে আসার চান্স এবারে খুব বেশি রয়েছে। যদি এই অধ্যায় থেকে আসে কোশ্চেন, তো এই দুটোই আসবে, 1 আর 2 থেকেই আসবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে দারিদ্র বলতে কি বোঝায়, দারিদ্র্যের কারণ সম্পর্কে লেখো, দারিদ্র দূরীকরণে শিক্ষার ভূমিকা উল্লেখ করো, জনবিস্ফোরণের কারণগুলি সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন যদি আসে তো এই দুটো প্রশ্ন থেকে কিন্তু এবারে আসার চান্স প্রবল রয়েছে, এই দুটো কোশ্চেন থেকে। যদি এই অধ্যায় থেকে কোশ্চেন আসে 15 নম্বর, এই দুটো থেকেই আসবে। আশা করছি তোমাদের এইটা অনেক হেল্প হবে, পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।